নমস্কার বন্ধুরা, প্রতিজ্ঞান মানুষ সংসারে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা মটর পনিরের রেসিপি আপনাদের কাছে শেয়ার করব। তো ভিডিওটি স্কিপ না করে অবশ্যই দেখতে থাকুন। আর আমার ভিডিওটি যারা নতুন দেখছেন, এখনও সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি দেখতে থাকুন। প্রথমে আমরা এটি কড়াই নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের টমেটো। এটিকে ছোট ছোট করে কেটে নিয়েছি। কড়াই গরম হয়ে গেলে আমরা দিয়ে দিয়েছি 1 টিস্পুনের মতো সাদা তেল আর দিয়ে দিয়েছি একটি বাটারের কিউব। বাটার দিলে টেস্ট খুব সুন্দর লাগে আর একটি সুন্দর ফ্লেভারও আসে। তো এখন বাটারটি দিয়ে যখন কড়াইটি গরম হয়ে যাবে, তখন আমরা দিয়ে দেবো ওই ছোট ছোট করে কাটা টমেটোগুলি এবং টমেটোগুলিকে আমরা ভালোভাবে ভেজে নেব। এবং এর মধ্যে আমরা দিয়ে দেবো কিছুটা লবণ দিয়ে দিলে টমেটোটি খুব তাড়াতাড়ি গলে যাবে এবং সুন্দরভাবে একটি মিক্স হয়ে যাবে। তো আমরা এই টমেটোটিকে ততক্ষণই ভাজবো যতক্ষণ না গলে যায়, আর গ্যাসের ফ্লেমটি অবশ্যই হাই থাকবে। এখন টমেটোটি হালকা গলে গেলে এর মধ্যে দিয়ে দেবো আমরা 10 থেকে 12টি কাজু এবং এটিকে ভালো করে মিক্স করে নেব। টমেটোটিকে ভালো করে মিক্স করে নেব যতক্ষণ না টমেটোটি নরম হয়ে যায়। টমেটোটি নরম না হলে এর মধ্যে কাঁচা গন্ধ থেকে যাবে। তো টমেটোটি যখনই দেখবো যে গলে গেছে, তখন এর মধ্যে দিয়ে দেবো আমরা 1 কাপের মতো গরম জল এবং ভালো করে মিক্স করে নেব। এবং হাই ফ্লেমে দিয়ে এই টমেটোর জলটিকে আমরা শুকিয়ে নেব। দু থেকে 3 মিনিট হওয়ার পরে দেখবেন টমেটোর জল টেনে নিয়েছে এবং একটি সুন্দর মিক্স হয়ে গেছে। দেখুন টমেটোর জল প্রায় টেনেই নিয়েছে। এখন এটিকে আমরা একটি পাত্রের মধ্যে তুলে নেব এবং এটিকে ঠান্ডা হতে দেব। এবং ঠান্ডা হয়ে গেলে এটিকে আমরা একটি সুন্দর মিক্সার বানিয়ে নেব। অপরদিকে আমরা একটি প্যান নিয়ে নেব, তার মধ্যে কিছুটা জল দিয়ে জলটি গরম করে নেব। জলটি গরম হয়ে গেলে আমরা 150 গ্রামের মতো পনির নিয়েছিলাম, ছোট ছোট করে কিউব করে কেটে নিয়েছি। সেটিকে আমরা এই গরম জলের মধ্যে দিয়ে দেবো এবং এটিকে 10 থেকে 15 মিনিটের মধ্যে ভিজতে দেবো। এখন আমরা আবার কড়াইটিকে গরম করে নেব এবং কড়াই গরম হয়ে গেলে আমরা ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো কিছুটা সাদা তেল। তেলটি গরম হয়ে গেলে আমরা এর মধ্যে দিয়ে দেবো কিছুটা গোটা জিরে এবং কয়েক সেকেন্ডের মতো এটিকে হতে দেবো। আগে থেকে আমরা ছোট ছোট করে পেঁয়াজ কেটে রেখেছিলাম, সেটিকে 2-3টের মতো পেঁয়াজ কেটেছিলাম। এটিকে আমরা এখন এর মধ্যে দিয়ে দেবো এবং এটিকে ভালোভাবে ভেজে নিতে হবে। হালকা ব্রাউন কালার হয়ে গেলে তখন আমরা এর মধ্যে কিছুটা আদা এবং রসুনের বাটা দিয়ে দেবো এবং এটি ভালো করে ভেজে নিতে হবে, যাতে এর মধ্যে কাঁচা আদা রসুনের গন্ধ না ছাড়ে। ততক্ষণই আমাদেরকে ভেজে নিতে হবে। 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নিলেই দেখবেন আদা রসুনের গন্ধ চলে গেছে। তখন এর মধ্যে আমরা বাকি যে গুঁড়ো মশলাগুলি আছে একে একে দিয়ে দেবো। দেখুন আমাদের আদা রসুন প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেবো 1 টিস্পুনের মতো হলুদের গুঁড়ো, 1/2 টিস্পুনের মতো জিরের গুঁড়ো আর 1 টিস্পুনের মতো ধনের গুঁড়ো। যেহেতু জিরেটা আমরা ফোড়ন দিয়েছি, সেহেতু জিরেটা আমরা একটু কম দিয়েছি, ধনের গুঁড়োটা একটু বেশি দিলাম এবং ভালো করে মিক্স করে নেব। এবং যে টমেটোর পেস্টটিকে আমরা মিক্সিতে বানিয়ে রেখেছিলাম, এখন সেটিকে আমরা এর মধ্যে দিয়ে দেবো এবং ভালোভাবে মিক্স করে নিতে হবে। মিক্সির মধ্যে আমরা বাকি যে মশলাটা ছিল সেটি গুলিয়ে নিয়ে
জলটিকে দিয়ে দেবো এবং ভালো করে মিক্স করে নেব। ততক্ষণই মিক্স করবো যতক্ষণ না এই মশলা থেকে তেল ছেড়ে দেয়। দেখুন কত সুন্দর একটি কালার এসেছে। আর এর মধ্যে দিয়ে দেবো কিছুটা কাশ্মীরি মির্চি, যাতে কালারটা আরও সুন্দর আসে। এবং ছোট ছোট করে 3টি লঙ্কা কেটে নিয়েছিলাম, কাঁচা লঙ্কা, সেটিকে এখন এর মধ্যে দিয়ে দেবো এবং ভালো করে মিক্স করে নেব। 2-3 মিনিটের মতো এটিকে কষালে মশলা থেকে তেল ছেড়ে দেবে। তখন এর মধ্যে আমরা দিয়ে দেবো 100 গ্রামের মতো কাঁচা মটর এবং ভালো করে মটরটিকে মিক্স করে নেব। যেহেতু আমরা কাঁচা মটর দিয়েছি, আগে থেকেই মটরটিকে আমি দিয়ে দিলাম যাতে এর মটরের কাঁচা গন্ধটা না থাকে আর সেদ্ধও সুন্দরভাবে হয়ে যাবে, এই জন্য আগে দিয়ে দিলাম। যারা ফ্রোজেন মটর দিয়ে রাখেন বা সেদ্ধ করে রাখেন তারা পরেও দিতে পারেন। আর লবণটা অবশ্যই চেক করে নিতে হবে, যদি লবণ কম বেশি হয় তাহলে আপনারা অবশ্যই অ্যাডজাস্ট করে নেবেন। এখন দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন এর মধ্যে আমরা 2 কাপের মতো গরম জল দিয়ে দেবো এবং ভালোভাবে এটিকে মিক্স করে নিতে হবে। এবং গ্যাসের ফ্লেমকে অবশ্যই হাই করে রাখবো এবং এটিকে সেদ্ধ হতে দেবো। এখন ব্যালেন্স ঠিক রাখার জন্য আমরা অল্প একটু চিনি দিয়ে দেবো এবং কিছুটা কাসুরি মেথি এর মধ্যে দিয়ে দেবো। কাসুরি মেথি দেওয়ার পরে কিছুটা নাড়াচাড়া করে নেব। আমরা যে পনিরটিকে আমরা 10 থেকে 15 মিনিটের মতো ভিজতে দিয়েছিলাম গরম জলে, সেটিকে এখন এর মধ্যে আমরা দিয়ে দেবো এবং ভালো করে এটিকে মিশিয়ে নিতে হবে। আগে থেকে পনির ভিজিয়ে রাখলে পনিরটা খুব সুন্দর নরম হয়ে যায় এবং খেতেও খুব সুন্দর লাগে। আপনারা চাইলে পনির গরম জলে ভিজিয়ে নাও দিতে পারেন। এখন এর মধ্যে আমরা দিয়ে দেবো কিছুটা গরম মশলা আর ধনেপাতা। দেখুন কত সুন্দর হয়েছে কালার, দেখতেও কত সুন্দর হয়েছে, খেতেও ভালো হয়েছে। আমাদের রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।